গিন্নি, কোথায় তুমি? খিদে পেয়েছে খুব, ভাত খেতে দাও। একটু অপেক্ষা করো, এক্ষুনি আনছি। মা, তুমিও খেতে বসে পড়ো, একসাথে বসে খেয়ে নি। আচ্ছা, দোষছি। এই নাও তোমার ভাত আর তরকারি। তরকারি বলতে কি শুধু ডাল আর আলু ভর্তা? আর কি কিছু নেই? আর কি থাকবে? কবে থেকে বাজার করো না, কোনো খেয়াল আছে? এখন দিনকাল ভালো না, সারাদিন বাইরে ঘুরেও কোনো কাজ পাই না। এতে আমার কি দোষ বলো? হয়েছে, যা দিয়েছি তাই খেয়ে আমাকে উদ্ধার করো। ডালে এত লবণ কেন? আর আলুর বড়টাও তো ঠিকমতো স্বাদ করছে না দেখছি। আমি তো আজ সারাদিন বাড়িতেই ছিলাম, আমাকে বললেই আমি না হয় রান্না করে রাখতাম। থাক, অত কথা বলতে হবে না। তুমি নিজের কাজ করো গিয়ে, আমার কাজ তোমাকে করতে হবে না। দুজনেই যদি ঘরে বসে রান্নাবান্নার কাজ শুরু করে দেই, তাহলে টাকা রোজগার করবে কে? বৌমা, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো জানোই আমার ছেলে অনেক ভালো রান্না করতে পারে, আর তরকারি ভালো না হলে ও সহজে খেতে পারে না, তাই বলেছে আর কি। ওর ভালো রান্নার গুণ দিয়ে তো কোনো লাভ নেই মা, সংসার তো আমাকে সামলাতে হবে। আপনি ওকে ওর কাজ মনোযোগ দিয়ে করতে বলুন, তাতেই আমাদের সবার লাভ। আচ্ছা, আমরা যদি গ্রামে একটা বিরিয়ানির হোটেল খুলে দিই তাহলে কেমন হয়? কিন্তু বিরিয়ানির বড় একটা হোটেল তো আছেই আমাদের গ্রামে। ওই হোটেল বাদ দিয়ে আমাদের হোটেলে কে খেতে আসবে? মা, ওই হোটেলে সব খাবারের দাম বেশি আর রান্নাও তেমন ভালো না, তাই মানুষজন বাধ্য হয়ে ওই হোটেলে খাবার খায়। আমাদের হোটেলে আমরাই রান্না করব, আবার আমরাই খাবার পরিবেশন করব, কম দামে। মানুষ এখানে নিশ্চিত আসবে। তা না হয় বুঝলাম, কিন্তু একটা বিরিয়ানির হোটেল দিতেও তো কম খরচ না। রাস্তার পাশে একটা দোকান ভাড়া নিতে হবে, বড় বড় পাতিল, ডেকচি, থালা বাসন, তরি তরকারি, মাছ, মাংস, মশলা, আরও কত কি কিনতে হবে। এত টাকা কোথায় পাবো আমরা? তাও তো কথা, যেখানে নিজেদের জন্য নুন আনতে পান্তা ফুরাচ্ছে, সেখানে অন্যের জন্য বিরিয়ানির হোটেল কিভাবে দিব? থাক, বাদ দাও ওই পরিকল্পনা। কি বাদ দিবে বাবা? তোর বাবা একটা বিরিয়ানির হোটেল দিতে চাইছে, কিন্তু হোটেল দেওয়া তো অনেক টাকা পয়সার ব্যাপার, তাই পরিকল্পনা বাদ আপাতত। ভাত কেন? এটা তো খুব ভালো বুদ্ধি। তোমাদের টাকা পয়সার দরকার হলে আমার থেকে নাও। তুই ছোট মানুষ, তুই এত টাকা পয়সা কোথায় পাবি? বাবা, ভুলে গেলে স্কুলে দৌড় প্রতিযোগিতায় জিতেছিলাম বলে স্কুল থেকে আমাকে সাইকেল দিয়েছিল? আর প্রতিদিন তুমি যে আমাকে টিফিন খরচা দিতে, তার মধ্যে থেকে আমি 2 টাকা 5 টাকা আমি রেখে দিতাম। সেই টাকাগুলো আমি এখনো খরচই করিনি, আমার কাছেই জমা আছে। সব মিলিয়ে বিরিয়ানির হোটেল খোলার মতো টাকা হয়েই যাবে। তুই তো ওই সাইকেল দিয়ে তোর স্কুলে যাস প্রতিদিন। সাইকেলটা বিক্রি করে দিলে স্কুলে যাবি কিভাবে? হেঁটে যাব। বাবার হোটেলটা একবার দাঁড়িয়ে গেলে তখন আবার এমন একটা সাইকেল আবার কিনতে পারবো দাদি। সত্যি, তুই অনেক বড় হয়ে গিয়েছিস। আচ্ছা, তোর টাকাগুলো আন দেখি, কত টাকা হয়। আবার সাইকেলটাও বিক্রি করার জন্য বাজারে নিয়ে যেতে হবে। বজলু টাকা পয়সা সব হিসাব করে সাইকেলটা বাজারে বিক্রি করে হোটেলের জন্য সব জিনিসপত্র কিনে তাদের নতুন ভাড়া করা হোটেলে রেখে আসলো। সব কেনাকাটা কি হয়ে গেল? হ্যাঁ মা, এখন হোটেলটা সাজাতে হবে। এমন একটা ঘর ভাড়া নিয়েছি যেখানে এর আগেও একটা হোটেল ছিল। অনেকগুলো পুরনো চেয়ার টেবিল এখনও ঠিকঠাক আছে, তাই খরচ কিছুটা বেঁচে গেছে। বৌমা আর বল্টু ওখানেই? হ্যাঁ মা, আমি একটু দরকারে বাড়িতে এসেছিলাম, এখন আমাকেও যেতে হবে। আমাকেও নিয়ে চল, আমিও তোদেরকে সাহায্য করব। মা, এত কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাবে। তোরা সবাই কাজ করবি আর আমি এখানে বসে বসে আঙুল চুষব? আমাকেও নিয়ে যা বলছি। আচ্ছা মা, চলো, এই বয়সেও তোমার জেদ কমলো মা। সবাই মিলে 2 দিনের ভেতর তাদের বিরিয়ানির হোটেলের সব কিছু গুছিয়ে ফেলল। এরপর হোটেল চালু করার দিন চলে এলো। গিন্নি, কতটুকু চাল দিলে ভালো হবে বলো, যাতে প্রথম দিনেই ক্ষতির মুখে না পড়া লাগে? কম করেই দাও, মানুষ যদি না আসে তখন এত রান্নাবান্না কে খাবে? ঠিক আছে। না, যা বাজার করেছিস সব কিছুই রান্না করে নাও। আমরা সব কিছু কেটিয়ে বেছে ধুয়ে দিচ্ছি। আমার বিশ্বাস তোর হোটেলের সবগুলো হাঁড়ি খালি হবে আজ। মায়ের কথা কখনো বিফলে যায় না।
আচ্ছা মা, তুমি যখন বলছো সবাই তাহলে কাজ শুরু করে দাও। ওরে ভাই, লেগ পিস দিয়ে বিরিয়ানি দাও তো 1 প্লেট। এই মন্টু, কি চাইলো শুনছিস তো? দিয়ে দে। কি রে, আমি তো লেগ পিস দিয়ে বিরিয়ানি চাইলাম, শুধু বিরিয়ানি দিয়েছো কেন? লেগ পিস রান্না হয়নি আজ। আগে বলবি তো, আমি এখানে খেতেই আসতাম না। আর বিরিয়ানিও একদম ঠান্ডা, গন্ধ শুকে মনে হচ্ছে কাল রাতের রান্না করা। কাল রাতেরই বিরিয়ানি ওগুলো শেষ হবে, তারপর আমার বসাবো। তোমাদের আরও কিছু লাগলে বলো, নয়তো আমি চললাম। কি আর বলবো, কেউ কিছু বলে না বলে এরা মাথায় উঠে বসেছে। একবার বসেছে তো বসেছে, সরার আর কোনো নাম নেই। আমার টাকা দিয়ে আমি হোটেলে খাই, কিন্তু ওদের ভাব দেখলে মনে হয় মাংনা খেতে আসি এখানে। একদম ঠিক কথা বলেছেন। সবার সাথে এমন করে ওরা আসলে নিজেরা একাই রাজত্ব করছে তো গ্রামে, তাই ওদের ক্ষমতা দেখায়। মানুষের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়ে এখানেই আসতে হয়। এই গ্রামে যদি ভালো আরেকটা বিরিয়ানির হোটেল খুলতো, তাহলে ভুলেও এদিকে পা বাড়াতাম না আর। বিরিয়ানি সুন্দর একটা সুগন্ধ আসছে না মনে হচ্ছে বাইরে থেকে, তুই কি পাচ্ছিস? আরে তাই তো, চল তো বাইরে গিয়ে দেখি সুগন্ধটা কোথা থেকে আসছে। এই বাসি খাবার খেয়ে পেট খারাপ করার থেকে না খেয়ে থাকাই ভালো। ঠিক বলেছিস, চল দেখি তো। দাদি বাবা তো রান্না বান্না সব শেষ করে মানুষের আসার অপেক্ষা করছে, কেউ যদি না আসে। আরে আসবে আসবে, এত ঘাবড়াচ্ছিস কেন? একটু অপেক্ষা কর, নতুন দোকান, একটু তো ধৈর্য ধরতেই হবে। ওই তো বাবা, দেখছো, দুইজন আমাদের হোটেলের দিকেই এগিয়ে আসছে। আচ্ছা, এই হোটেল থেকে খাবারের সুগন্ধ হচ্ছিল, তাহলে ভালোই হলো। আমরা মনে মনে একটা নতুন হোটেল খুঁজতে না খুঁজতেই পেয়েও গেলাম। আমাদের দুজনকে লেগ পিস দিয়ে ফুল প্লেট বিরিয়ানি দাও। আচ্ছা, আপনারা টেবিলে বসুন, এক্ষুনি দিচ্ছি। আশা করি এই নতুন হোটেলের বিরিয়ানি অন্তত হরির হোটেলের চেয়ে ভালো হবে। এই নেন আপনাদের খাবার। গরম গরম বিরিয়ানি, এ তো সকাল সকাল এমন দৃশ্য হরির হোটেলে দেখা তো অসম্ভব। ওরা তো রান্নায় বসায় 12টার সময়, তখন তো ভিড়ে হোটেলে ঢোকা যায় না। অনেক কথা হয়েছে, এবার খেয়ে দেখি স্বাদ কেমন। আহ, সত্যি বলছি, বিরিয়ানিটা যা মজার হয়েছে না, অসাধারণ। এখানে বিরিয়ানি খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মাও আমাকে এভাবেই রেঁধে খাওয়াতো। কতদিন পর সেই স্বাদ ফিরে পেলাম। অনেকদিন পর এতগুলো বিরিয়ানি খেলাম, এখন আর নড়তেই পারছি না। এগুলো কি তোমার মা রেঁধেছে? না, আমার বাবা অনেক ভালো রান্না করতে পারে এসব, তাই বুঝি খুব ভালো হয়েছে রান্না। আচ্ছা, বিল কত হয়েছে বলো? মাত্র 160 টাকা নিয়েছে। এ কি, এ তো হরির হোটেলের থেকে অনেক কম বিল। খাবার খুব ভালো লেগেছে আমাদের। আমরা আজ থেকে কাজে যাওয়ার আগে এই হোটেলে খেতে বসবো প্রতিদিন। আর সবাইকে তোমাদের হোটেলের কথা বলবো। আজ তাহলে আসি। বাবা, এই নাও আমাদের হোটেলের প্রথম কামাই। এই টাকা আমি খরচ করব না, উপরওয়ালার দেওয়া ব্যবসার প্রথম টাকা এটা। দেখতে দেখতে তাদের হোটেলের লোকসংখ্যা বাড়তে থাকে। দাদি, দেখো কত মানুষ আসছে আমাদের হোটেলে। বিরিয়ানি আবার কম পড়বে না তো? আমি আগেই বলেছিলাম, এবার বিশ্বাস হলো তো? চিন্তা করিস না, কম পড়বে না। ওদের খাওয়ানোর মতো যথেষ্ট বিরিয়ানি আছে আমাদের। বৌমা, বুঝলো, তৈরি হয়ে নাও সবাইকে খাওয়ানোর জন্য। কি ব্যাপার, আমার হোটেল খালি যে, কেউ আসছে না কেন? কোথায় আর যাবে, নতুন একটা হোটেল খুলেছে, সব ওখানেই গেছে। সব গরিব মানুষগুলো ওই ছোট হোটেলে গিয়েছে। দাঁড়াও বজলু বাবু, দেখাচ্ছি তোকে মজা। দিন দিন বজলুর হোটেলের জনপ্রিয়তা বাড়তে থাকলো, আর হরির হোটেলের জনপ্রিয়তা কমতে থাকলো। হরির হোটেলের সব কাস্টমাররা বজলুর দোকানে চলে গেল। তাই তারা একটা চাল করলো। এই মন্টু, এই ওষুধটা নিয়ে বজলুর হোটেলে যা, আর এটা তাদের বিরিয়ানির মধ্যে মিশিয়ে তাদের বিরিয়ানির বদনাম করবি, যেন ওদের সব কাস্টমার আমাদের হোটেলে চলে আসে। এই ছেলে, আমাকে 1 প্লেট বিরিয়ানি দেখো। এই নেন।
এবার সবার আড়ালে ওষুধটা থালাতে মিশিয়ে দিই, যেন কেউ না দেখে। হায় হায়, সবাই দেখো আমার থালাতে অনেক বাসি বিরিয়ানি দিয়েছে, প্রচুর গন্ধ বেরোচ্ছে। সস্তা খাবার বলে ওরা আমাদের পচা বিরিয়ানি খাওয়াচ্ছে। এর থেকে হরির হোটেল কত ভালো। হ্যাঁ, ঠিকই তো দেখছি, কিন্তু তোমার কণ্ঠ আর চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছে। এ তো হরির দোকানের মন্টু। বুঝেছি, ওরা এদের সাথে ব্যবসায় না পেরে বজলু চাচার হোটেল ব্যবসার ক্ষতি করতে এসেছে। একে মেরে বের করে দাও এখান থেকে। হ্যাঁ, আমি একটু আগেই ওষুধটা ওর হাতেই দেখেছিলাম। মেরে বের করে দাও সবাই মিলে একে। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি। আর হরি চাচাকে বলো তার খাবারের মান আর ব্যবহার ভালো করতে, তাহলে তার ব্যবসাও বজলু চাচাদের মতো জমে উঠবে। মানুষকে ঠকিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, দেরিতে হলেও ঠিকই পতন ঘটে। আচ্ছা আচ্ছা, বইব। মা, বল্টু, গিন্নি, তোমরা আমার পাশে ছিলে বলেই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। আমার এই বিরিয়ানির হোটেল আমি আরও বড় করব। তোমাদের সব ইচ্ছা পূরণ করব আমি।